হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি আমি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ ছাড়িনি ফেসবুকে। তো আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে। তো অনেক দিন পর একটা ব্লগ ছাড়লে যেমন হয়, একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছি। তো সেদিনকে ছিল জামাই ষষ্ঠী রবিবার, আর মা কাকিমাও যেমন প্রত্যেকবার করে সেরকমই আয়োজন করেছিল। সকাল সকাল উঠে রান্না বান্না সেরে, তো আসলে কাকিমার এক জায়গায় একটু দরকার ছিল, তার জন্য যেতে হয়েছিল। আমরাও গিয়েছিলাম পরে, আর কাকিমা, ভাই বোন, কাকা ওরা আগে গিয়েছিল, যার জন্য আমাদের অন্যবারের মতো বাড়িতে সেলিব্রেটিংটা একটু কম হয়েছে। তো সকালবেলায় আমরা উঠে চাটা খেয়ে স্নান টান করে রেডি হয়ে জামাই ষষ্ঠীর নিয়মকানুন পালন করে নিয়েছি। আর তারপরে নমস্কার পর্ব সেরেছি। তারপর আমি যেহেতু মেয়ে, তাই আমাকে কেউ খাইয়ে দিতে কেন বাকি রাখে, আর সবাইকে গিফট দিয়েছিল, আমাকেও গিফট দিচ্ছিল। তারপরে মা একটু খাইয়ে দিল, কাকিমা একটু খাইয়ে দিল, কারণ আমি মেয়ে কেন বাদ যাবো, শুধু জামাইকেই খাওয়াবে এরকম কোনো ব্যাপার নেই। তো তারপরে আমরা একটু ছবি তুললাম সবাই মিলে, আর একটু মজাও করছিলাম। তো তারপর ওরা চলে যাওয়ার পর আমরা মাসির বাড়ি গিয়েছিলাম, কারণ মাসির বাড়িতেই মেন সেলিব্রেটটা হয়েছিল। মাসির বাড়িতে গিয়ে মাসিও আয়োজন করেছিল অনেক কিছু, সেগুলোও দেখাচ্ছি। আর দেখো, লাল আমার সাথে খুবই আর কি পাচ্ছিল, একটা কলা নিয়ে, আম নিয়ে। তারপর আমি একটুখানি ভালো করে শাড়িটা পরে নিয়ে একটু দাদার ঘরে গিয়ে একটু স্টাইল মেরে ছবি টবি তুলে, তারপরে মা আগে চলে গিয়েছিল মাসির বাড়ি, আমি আর লাল পরে গিয়েছিলাম বাইক করে। তো ওখানেও মাসি খুবই সুন্দর আয়োজন করেছিল। ওখানে টিনা দিদি, রনিদাও এসেছিল। ওরা জামাই ষষ্ঠীর দিন সকালবেলাতেই এসেছিল। তো টিনা দিদি যার জন্য খুবই একটু কি বলবো, সেদিনকে আসার পর ওরা ইচ্ছা করছিল না একটু সাজতে গুজতে, যার জন্য ওর সাজগোজটা আর করা হয়নি। তো আমরা ওখানে গিয়েও মজা করেছি। তো দুপুরবেলাকার খাওয়া দাওয়ার ভিডিওটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আর আমি যখন গিয়েছি দেখি মাসি সব মিষ্টি ফিষ্টি সব রেডি করে রেখেছে। মা এখানে কী সব সবজি টবজি কাটছিল জানি না। আর এখানে মেশো ছিল। টিনা দিদি দেখো বলছে আমার ছবি নিস না, আমি সাজিনি গুজিনি। আর তারপর আমার মাসির বাড়িতে যেহেতু জায়গা কম, যার জন্য মাসি খাটের ওপরেই দিয়েছিল। তো মাসি অনেক আয়োজন করেছিল। মাসি কচুরি, ঘুগনি, আলুর দম, মিষ্টি, ফল অনেক কিছু করেছিল। আর মা দেখো এখানে রনিদাকে জামাই ষষ্ঠীর সব যে জিনিসপত্র দিচ্ছে, আর ওইদিকে মাসিও দিয়েছিল। আর গুনগুন রানী, তারও আবদার ছিল যে সেও কেন জামাই ষষ্ঠী করবে না, তারও ইচ্ছা হচ্ছে জামাই ষষ্ঠী করতে। তার জন্য মাসি আর মা ওকেও জামাই ষষ্ঠী বসিয়ে নিয়ম পালন করেছিল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো মা কী রান্না করেছিল জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলায়। জামাই ষষ্ঠীর দিনকার আয়োজনটা সম্পূর্ণ মা করেছিল, আর তার পরের দিনকে মাসি করেছিল। সেই ভিডিওগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে প্লিজ